হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ স্ট্যান্ডে। আর আমি এখন যাব বামদেব বাবার জন্মস্থানে, জন্মভিটাতে। তা এই তারাপীঠ থেকে এই বাবা মানে অটলা যে গ্রাম, আটলা গ্রাম, বামদেব বাবার জন্মস্থান, সেটি প্রায় 2.5 কিলোমিটারের মতো দূরত্ব পড়বে। তা আমরা এখন একটা টোটো ঠিক করে নিয়েছি। তা এই টোটো করে এখন যাব। আর ভিডিওতে সাথে থাকো, সব কিছু তোমাদের দেখাবো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অল করে দিও, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যায়। তারাপীঠের মন্দির প্রাঙ্গণ থেকে এই আটলা গ্রামে যাবার পথের রাস্তার দুধারের সবুজ পরিবেশ সত্যি মুগ্ধ করছিল আমাদের। আকাশে মেঘ, সাথে হালকা বাতাস, অসাধারণ। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চলে এসেছি বামদেবের সেই জন্মভিটাতে বা জন্মস্থানে। আর এই যে বোর্ড লেখা রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে এটি হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান। তা এখন আমরা ভেতরে যাব। তা এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া রয়েছে যে জুতো পরে প্রবেশ নিষেধ। তাই যেখানে সবাই জুতো খুলে নিয়ে এখন ভেতরে প্রবেশ করতে হবে। তা চলো এবার যাওয়া যাক, আর সেই জন্মভিটা দর্শন করব। সাথে থাকো, চলো। হ্যাঁ, এই বামাখ্যাপার জন্মভিটাতে যাবার আগেই হাতের ডান দিকে একটি ছোট মন্দির পড়বে, এবং এই মন্দিরের মধ্যে রয়েছে মা কালীর একটি খুব সুন্দর মূর্তি। তো চলো বন্ধুরা, এবার আমরা এই মন্দিরটি একটু দর্শন করে নিই। এই মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে রয়েছে বলির হাড়িকাঠ। সম্ভবত যখন এখানে পুজো হয় তখনই এখানে বলি দেওয়া হয়। তো চলো বন্ধুরা, এবার আমরা মন্দিরের ভেতরে মায়ের যে মূর্তিটি রয়েছে সেটিও দর্শন করে নিই। সেই ছোট্ট মন্দির এবং মন্দিরের ভেতরে মায়ের দর্শন করে এবার আমরা চললাম বামাখ্যাপার সেই জন্মভিটার দিকে। পথে যেতেই হাতের ডান দিকে একটি ছোট কুণ্ড দেখলাম, যা বাঁধানো রয়েছে। তো এই কুণ্ডটি কিসে সেটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেই বামাখ্যাপা বা বামদেবের জন্মস্থানে। আর এই যে পিছনে দেখা যাচ্ছে কুটির একটি। এই জন্মভিটাতেই কিন্তু মানে এই ভিটাতেই কিন্তু বামাখ্যাপার জন্ম হয়েছিল, তাই বামাখ্যাপার জন্মভিটা বলা হয় এই স্থানটিকে। আর ভেতরে একটি কুটির তোমরা দেখতে পাচ্ছ, কুটিরের ভেতরে বামদেবের একটি মূর্তি রয়েছে। তা ভেতরে ছবি তোলা নিষেধ, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না কিছু। তা এত বড় একজন সাধক, তার জন্মভিটা এরকমভাবে পড়ে রয়েছে মেন শহর থেকে এতটা দূরে, গ্রামের মধ্যে। মানে কোনো রকম কোনো উন্নতি হয়নি। প্রায় 15 বছর আগে এসেছিলাম, তখনই একই রকম দেখেছিলাম। ভেবেছিলাম যে এত বছর পরে হয়তো কিছু উন্নতি হবে, কিন্তু কিছুই উন্নতি হয়নি। সেই যেই দেখেছিলাম সেই রয়েছে। তা এত বড় একজন সাধকের একটা জন্মভিটা, উন্নতি হওয়া প্রয়োজন বা সংস্কার হওয়া প্রয়োজন, যা কিছুই হয়নি। তা এই বামাখ্যাপা কিন্তু তারাপীঠে যে শ্মশান ছিল সেই শ্মশানেই সাধনা করতেন, এবং কৈলাসপতি নামে একজন তান্ত্রিকের কাছে কিন্তু দীক্ষা লাভ করেছিলেন এবং তার কাছে তন্ত্র সাধনা করতেন। তারপরেই কিন্তু এই তারাপীঠের যে শ্মশান রয়েছে সেখানে পঞ্চমুণ্ডির আসনে তিনি সিদ্ধি লাভ করেন। যেই আসনে ওনার আগে ব্রহ্মাদেবের মানসপুত্র ঋষি বশিষ্ঠ যে পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধি লাভ করেছিল, সেই পঞ্চমুণ্ডির আসনেই কিন্তু বামাখ্যাপাও সিদ্ধি লাভ করেন, সেই তারাপীঠের মহাশ্মশানে। তা এই যে দেখতেই পাচ্ছ পিছনে কুটির। তা ভিডিও করা নিষেধ বা ক্যামেরা করা নিষেধ, তাই ভেতরটা তোমাদের কিছু দেখাতে পারলাম না। বন্ধুরা, তোমরা তারাপীঠে আসলে অবশ্যই আসবে। যদিও কিছু দেখার নেই, তবুও একটা স্মৃতি যে এখানেই বামাখ্যাপার জন্ম হয়েছিল।
তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, ঠিক আছে? তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন জায়গায় একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, টাটা।